অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে আবারও যুদ্ধ শুরুর সংকেত দেখা দিয়েছে। তবে হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছেন বেশিরভাগ ইসরায়েলি। এক জরিপে দেখা গেছে 61% ইসরায়েলি পুনরায় যুদ্ধ চান না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে। ইসরায়েলি সরকার সম্প্রচার মাধ্যম কানের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ইসরায়েলি জনগণের 61% মনে করে হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত। জরিপে 600 অংশগ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয়, আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করব, নাকি সব জিম্মিকে মুক্ত না করেই পুনরায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব? জবাবে 61% উত্তরদাতা বলেছেন ইসরায়েলকে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে। 18% বলেছেন যুদ্ধ এখনই আবার শুরু করা উচিত, আর 21% এই বিষয়ে নিশ্চিত নন। জরিপের এই ফল ইসরায়েলি জনগণের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিভক্ত মতের প্রতিফলন ঘটাচ্ছে, যেখানে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের মধ্যে একটি কঠিন সিদ্ধান্তের সামনে রয়েছে সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় গতকাল শুক্রবার ঘোষণা করেছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের সাথে প্রথম পর্বে 6ষ্ঠ দফার বন্দি বিনিময়ের অংশ হিসেবে গাজা থেকে 3 জন পুরুষ জিম্মিকে শনিবার মুক্তি দেওয়া হবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাগুই ডেকেলচেন, সাশা টরুফানোভ এবং ইয়াইয়ের হর্ন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।